কি বড় মাছ মা, বা কান মাগুর, কান মাগুর, বড় কান মাগুর। মা তুলবা বলো, বড় কান। কি উবা উবা উবা, সত্যি ই কান মাগুর, কান মাগুর, কান মাগুর, উবা বড় সাইজের কান মাগুর। সত্যি দেখার মতো। দোনটা আমাদের বেঁধে গেছে, ছাড়ানো যাবে বাবা? নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেকদিন পরে আবারও আমরা বশীর্দনের প্রোগ্রাম নিয়ে সেই গাঁড়াল নদীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। তা নৌকা নামানো আর যেতে যেতে বন্যপ্রাণীর যদি দেখা পাই, আর সেই গাঁড়াল নদীর মাঝ বরাবর যে সৌন্দর্য, যে বালিচর, সেই বালিচর যদি আমরা দেখতে পাই, বালিচরে অবশ্যই বন্ধুদেরকে নিয়ে ঘোরাবো। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। জয় মা গঙ্গা। দেখতে দেখতে আমরা সেই গাঁড়াল নদী পার হয়ে মরিচঝাপি সাইডে চলে আসলাম। তা আজকের ওয়েদারটা খুব খারাপ, মামকে একটু দেখাতে বলবো। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, মেঘের ফাঁক দিয়ে সেই সূর্য মামার আনাগোনা সত্যি দেখার মতো একটা পরিবেশ। আমরা সর্বপ্রথম সেই মরিচঝাপের সেই বিখ্যাত সেই ফণিখালির মুখে সেই খয়রা জালটা পেতে রাখবো, রেখে বশীদনটা ফেলবো। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগবে। দেখতে দেখতে আমরা সেই মরিচঝাপির বিখ্যাত বালিচরের পাশে চলে আসলাম। বালিচরটা একটু ঘুরে দেখব। খুব সুন্দর একটা জায়গা, এখানে আসলে আমার খুব ভালো লাগে। অনেকদিন পরেই বাবাদের সাথে আসলাম, আর এসেই এত সুন্দর একটা জায়গায় আসলাম। আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব, আর বাম ধারে সেই খতরনাক মরিচঝাপির জঙ্গল, আর মধ্যিখানে সেই বালিচর, দেখার মতো একটা পরিবেশ। তা বালিচরের যে সৌন্দর্য বন্ধুদেরকে একটু দেখাই, দারুণ। সুন্দরবনে না আসলে বোঝা যাবে না যে সুন্দরবনের মতো জায়গায় কত সুন্দর সুন্দর জায়গা আছে। সত্যি খুব সুন্দর। তাহলে দেখা হচ্ছে দোন ফেলার সময়। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। বহু সময় অপেক্ষা করার পর অবশেষে আমাদের বড়শির দোনের চারটা গাঁথা হয়ে গেছে। এবার আমাদের বড়শির দোনটা ফেলা হচ্ছে। আর আজকে নদীতে প্রচুর ঢেউ হচ্ছে। মেঘলা ওয়েদার। দেখা যাক দোন ফেলে কতটা মাছ আপনাদেরকে দেখাতে পাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। দু ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে আমাদের বড়শির দোনটা তোলা হচ্ছে। দেখা যাক কী মাছ বড়শির দোন তুলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি। নদীতে তো প্রচুর ঢেউ হচ্ছে।
খবর আছে মা? দেখছি সবে তুলছে তো। জয় মা গঙ্গা, দিও মা মাল দেখো। জয় মা গঙ্গা। দিও মা, অনেক কষ্ট করে সারা সংগ্রহ করেছে আজকে। নদীতে প্রচুর স্রোত আর একা বাতি হচ্ছে হাওয়া। খুব কষ্ট, এই নদীতে মাছ কাঁকড়া ধরা খুব কষ্টের ব্যাপার। মাছ দেখেছি। মা মাছ, মাছ আছে মা, মা দেখো কি মাছ, জয় মা গঙ্গা। দিও মা গঙ্গা। বড় মাছ দিও মা। সাবধানে ফেলতে বলো। চালিয়ে বলো, ওই হাতে বসে বলো। মা এখন ইউটিউব করে বন্ধুদেরকে দেখাও। কি ওই দেখো বড় মাছ হবে হয়তো। এ বসিতেও তো না। ওবা ওবা বড় সাইজের কি একটা মাছ, গন্ধ না। বড় একটা চন্দনা মাছ পেয়ে গেলাম। সত্যি দেখার মতো। আর একটুখানি হলে ছাড়িয়ে দিয়ে এই একটা মাছ উঠলো, তোমার পেছনে একটা মাছ উঠেছে। একটুখানি বেঁধেছিল, পরে দেখাবো। বাবা অনেকদিন পরে চন্দনা দেখাতে। হ্যাঁ অল্প কটা বড়শি তুলে আমরা একটা মাছ পেয়ে গেলাম। দেখা যাক আজকে কতটা মাছ আমরা পাচ্ছি। আমরা যে জায়গায় দোন দেবো বলে এসেছিলাম সে জায়গায় অন্য একজন দোন দিয়েছে, তাই জন্য আমরা এখানে এসেছি। তাই একটা মাছ তো পেলাম, দেখা যাক পরে কি হয়। সব গোবিন্দ ভরসা। অনেকক্ষণ হয়ে গেছে, একটাই মাছ পেলাম আমরা, এখনো পর্যন্ত আর কোনো মাছের দেখা নেই। মাছ আছে। মাছ আছে বলতে খুব সুন্দর করে ইউটিউব করে বন্ধুদের একটু দেখাও। ই যাবা ভেটকি, এমন যাওয়া মাছ এমন যাওয়া মাছ। গায়ের কালারটা দেখতে হবে আর শুধু, একটুখানি হলে খুব কেটে বেরিয়ে সুন্দর। যাবো। কালারটা দেখাও। কত সুন্দর মাছ, কষ্ট করলে কেষ্ট মেলে সত্যি। একটা জাওয়া ভেটকি আর একটা চন্দনা ইতিমধ্যে আমরা পেয়ে গেলাম। দুখানা মাছের দেখা সত্যি দারুণ। আর একটুখানি হলে চলে যাচ্ছে। দেখ মা একদম সুন্দরবনের এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আমাদের অজানা সুন্দরবন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাকে রাখতে হবে, কারণ প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। কেটে যাওয়ার মতন হয়েছে গাছ, দারুণ। খুব ভালো। চলো, যেমন স্রোত তেমন বিভিন্ন প্রজাতির মাছ। খুব কষ্ট এই টানে নৌকা বাবা। আর ক্যামেরায় মাম আছে, মাম কথাবার্তায় থাকছে। আবার মায় নাকি বুঝতে পারছি না। দেখো কচি কচি ঢেউ উঠে গেছে আর নদীতে স্রোত। মামকে একটু দেখাতে বলবো সুন্দর করে। দেখা যাক পরবর্তীতে আর কি মাছ মামের মা দেখাতে পারে। আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগে। দোনটা আমাদের বেঁধে গেছে, ছাড়ানো যাবে বাবা? বেশি হাত জ্বালা করবে, বোনটা আমাদের কেটে দিতে হচ্ছে, কারণ তুলতে পারছি না এখান থেকে আর। বাহ,
তলাটা বেঁধে গেছে যাচ্ছে। একবার বেঁধে গেলে তোলা বড় মুশকিলের ব্যাপার। এবার ওই পাশ থেকে বসি তুলে আসতে হবে তো। ও পাশে দোনটা কেটে দিয়ে আমরা এই পাশ থেকে দোনটা তুলছি। দেখা যাক আর কি কি মাছ আপনাদেরকে দেখাতে পাচ্ছি। আমারও বেঁধে গেছে। আজকে শুধু বেঁধে যাচ্ছে। নিতে পারছি না, তার জন্য এক জায়গায় করে নিয়ে নি। জল তুলে দেবে মাম, একবার জল তুলে দিয়েছে আমার। মাছ আছে? কি বড় মাছ মা, বা কান মাগুর, কান মাগুর, বড় কান মাগুর। মা তুলবা বলো, বড় কান। ওই মা, অনেকটাই বড় সাইজের কান মাগুর। গঙ্গা দেবী। মাম ওই ব্যাগের কাছে কামচিটা দাও। কি অবস্থা, দোন বেঁধে গেছে তাও মাছ দিয়েছে ভালো। পেয়েছ? বড় আছে মাছটা মোটামুটি। এই রৌদ্রের ভিতরে এত কষ্ট করে দোন ফেলে তাও দোনটা বেঁধে গেল, তাও আমরা 3টে মাছ পেলাম। দেখা যাক, এখনো আমাদের বড়শি আছে অনেক। কত কষ্ট করে দোনটা পেয়েছি, পাওয়া যাচ্ছিল না। বড় আছে, অনেক বড় মাছটা। পরে দেখাবো। হ্যাঁ, দুটো। ধরে গেছে। মাছ আছে মাছ আছে, মনে হলো। দেখো কি মাছ। ওখানে বড় দুলো পড়েছে না? দেখো, মাছই হবে। ভালো ভালো যেন তুলতে পারি মা, ভয়তে গেছে। বাদিতে টেনে টেনে আসছে, মনে করে বড় মাছ বেঁধেছি। দেখা যাক। বেঁধে গেছে। কি জানি, আজকে সব জায়গায় বেঁধে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি। মাছ ছাড়িয়ে দাও, কত দম কেটে দিয়েছি। মাছ আছে, মাছ আছে। ই কান মাগুর, কান মাগুর। কানমা, দেখো হাতে লাগবে। যাক, দুটো কান মাগুর। অনেক কষ্টের পরে পাওয়া গেছে। দোন দোলা দিচ্ছে, আমি বুঝতে পারছি মাছ আছে, আর দোনও বেঁধে গিয়েছিল।
জোড়া কান মাম খুব ভালো। সব নতুন নতুন মাছ, কিন্তু দোনে অবশ্য বলা যাচ্ছে না কটা বসি পাবো কটা পাবো না। এদিকে কান ধরছে নাকি? ওইদিকে বেঁধে গেছে একটু ছাড়ি না। আজকে শুধু বেঁধে যাচ্ছে, কি হবে তা জানি না। দোন তুলে বাড়ি যেতে পারবো কিনা বুঝতে পারছি না, দোন বাড়ি নিয়ে যেতে পারবো কিনা সেটাই বলতে পারছি না। না, ঘুমা থাকো। দেখো তোলো তোলো। ভালো ভালো দোনটা তুলে দাও মা, দোন বেঁধে গো। ছাড়িয়ে না? ছাড়িয়ে বাদিতে আবার অনেক সময় মাছ থাকে। হ্যাঁ, শুধু শুধু যাচ্ছে। বেঁধে দাও বেঁধে দাও। বাইরে বাইরে। দাও দেখি আজকে শুধু প্রথম থেকে শুধু বাদি বাদি। কি হচ্ছে তা কি জানি, যেখানে দোন দেবো সেখানে দিতে পারিনি, আর এখানে এসে তো বেঁধেও যাচ্ছে। মাছ পেয়েছি সেটা ভালো। দাও মা, ছাড়িয়ে দাও মা, গঙ্গা দেবী গো, ছাড়িয়ে দাও মা। ছাড়িয়ে? কি মাছ? কি কান মাছ? পুকুর ছাড়তে হবে। এই দেখো কট্টুখানি কান মাছ। দেখো কাঁটা দেবে কিন্তু। নৌকা আবার ওইদিকে চলে যাচ্ছে, টান পড়বে বলো হঠাৎ। আমি তো চেষ্টা করছি। তাড়াতাড়ি সময় তো হয় না, একটু করে কেটে দিয়েছি, তা ছাড়াবো তো আমি মাছটা। আজকে ঠিক করে নামটু আসেনি, মা আসলে তো মাছটা বেশি। মাছ বেশি হয়, নামটু আসলে ছাড়িয়ে নিতে পারছি তাড়াতাড়ি, বেঁধে যাচ্ছে তো, মাছ আছে নাকি? ভাল লাগছে। দেখো দেখো বড় কানটেন হয় অনেক। দেখবেন মা, মুড়ো কি মুড়ো। বাবা, বড় কান রেখে দাও, মুড়োটাও রেখে দাও। এমন ভাবে বেঁধেছে, এসব বাড়লি দোন থাকে। জানো না ওই থালি ফেলে ঢুকে যাবে। আর যেন না বাঁধে। এই মাছ আছে, এই ওই তো উবা উবা উবা। যাওয়া ভেটকি, সত্যি বলার আর ভাষা নেই কিছু। বলছি জালে বাঁধে না। হে গোবিন্দ, বড় সাইজের একটা জাবা ভেটকি মাছ। দেরি করতে পারছি না, পরে দেখাবো। দুখানা যাওয়া ভেটকি, ডাকছে তিনখানা কান, দারুণ দারুণ। দোল পুরো ভাসি দিয়ে যাচ্ছে। নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তোলো। ডাকছি। কি করবো বুঝতে পারছি না আমি আজকে, এই মাছ আছে নাকি? কি জানি। আমার জন্য হঠাৎ বের হয়ে গেল। দেখো দেখো বই দাও বাউ দেখি নৌকা। টানও পড়েছে আজকে রে বাবা, ঠোকর দিচ্ছে না তোমার হাতে? বাদে বাদে আসছে। এখনো বাদি আছে। না এবার ছাড়িয়েছে। এই মাছ আছে, এ না তো, ই কান মাগুর কান মাগুর কান মাগুর। মা, মাছ আছে। উবা বড় সাইজের কান মাগুর। সত্যি দেখার মতো। বললাম না বাদি হয়ে গেল। মা, আজকে কি আনন্দ। গোবিন্দ যা করে ভালোর জন্য। আমার এক বন্ধু বলেছিল যে মাম গিলে মাছ বেশি হয়, তা সত্যি মাম আজকের এসছে, আর আজকের আমাদের পরিপূর্ণ হয়ে গেছে। অজানা সুন্দরবনের আর গামলা নৌকা সব পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু দোনটা অল্প একটু বেঁধে গিয়েছিল, তার জন্য দুঃখ নেই। 10টা বসি না উঠলেও অসুবিধা নেই, কারণ আমরা চারখানা আমাদের হয়ে গেছে কান মাগুর। এই মাছ বিক্রি করে আবার নতুন দোন বসি কিনবো। বড় সাইজের বাবা অনেক এটা। বড় কান মাছটা। খুব সাবধানে রাখ। আমি বসি কাটবে। না বসে কাটবো না। দেখো আবারও মাছ নাকি। হে গোবিন্দ, দোন বেঁধে গেছে তাও মাছ দিয়েছে। আবার মাছ আছে মনে আছে নাকি? বেঁধে গেছে, দেখো বাড়িতেই মাছ থাকে। ছাড়িয়ে গেছে, মাছ আছে। মাছ আছে। ওইগুলো ভেসে উঠছে। তুই টানা, তুই টানা। আমি টান রেখেছি।
সুন্দরবনের মাছ ধরা ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অজানা সুন্দরবন সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এখানেই প্রতিনিয়ত সুন্দরবনের মানুষ কিভাবে মাছ কাঁকড়া ধরে সেটাই দেখানো হয়। এটা মাছ ছাড়িয়ে গেছে তো, তিলেবান মাছ গিরু দিয়ে চলে গেছে। দিলেবার না বড় মাছ, বড়গুলো ওদিকে তো বাবা শুধু বাদই হচ্ছে আজকে। দেখো ই দেখো, তবে আর থাকে দোন। নৌকায় তুলে রাখো, এত বড় মুড়ো বাঁধলে আর হয়? কি অবস্থা, ছাড়িয়ে পরে তুমি তোলো আগে। এত বড় বড় কাঁটা আইলে দোন থাকে। মায়না ধুলো উঠবে তো এবার, বড় ধুলো না। জলের নিচে অনেক গাছপালা থাকে, সেইগুলো বেঁধে যায় দোন। মুড়ো কাঠের ভিতরে কাঠমাগুরটা বেশি থাকে, সেজন্য বাড়ে দোন দিলে দোনটা বাদাবাদি হয় বেশি, আবার মাছটাও বেশি। মাছগুলো একটু খপের ভিতরে আছে, মামকে একটু দেখাতে বলবো, বন্ধুদের মনটা একটু ভালো লাগুক। এই মাছ বিক্রি করতে দোন আর বড়শি নিয়ে আসবে, আবার নূতনভাবে তৈরি করব দোন বড়শি। না বাঁধিনি। দোনটা তুলে আমরা বাড়িতে চলে আসলাম। দোন অনেক জায়গায় বেঁধে গিয়েছিল, টুকরো টুকরো করে তুলতে হয়েছে, বক্সে আছে আবার গামলায় আছে। তা দোনের যে মাছগুলো পেয়েছি সেই মাছগুলো একটু সুন্দর করে সমরেশকে দেখাতে বলবো। তাহলে সুন্দরবনের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।